হতাহতের সংখ্যা বাড়বে, এটা কেউ যারা উদ্ধার তো এখনো হয় নাই। এরকম একটা ভূমিকম্প রাতের বেলা হইয়া আমরাও মরে যেতে পারি কিনা চিন্তা করেন তো ভাই। আপনি এশার নামাজ কাজা কইরা কেমনে ঘুমাইলেন? আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন, আমাকে জবাব দিয়েন। আপনি ঘুমাইলেন কেমনে? ওই অবস্থায় তো আপনার মৌত হয়ে যেতে পারে। আচ্ছা, রাতের বেলা বাড়িতে ঘুমন্ত অবস্থায় মরে গেছে, এরকম কিছু মৌতের খবর আপনারা শুনেন না? এরকম মৌতের খবর শোনা যায়। তো এরকম মৌতের খবর শোনো, প্রতিটা মৌত তো আমাদের জন্য এক একটা শিক্ষা। আপনি কি শিক্ষা নিলেন আমাকে বলেন? নামাজ, জিহাদের ময়দানেও আগে নামাজ। নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এজন্য ইসলামের 5টি যে স্তম্ভ আছে, সেই 5টি স্তম্ভের মধ্যে ইমানের পরে কিসের স্থান? নামাজের স্থান। ইমানের পরেই নামাজ, ইমানের পরেই নামাজ। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আচ্ছা, আপনারা বলেন তো, এই যে শামিয়ানা, এখানে বেশ কয়েকটা খুঁটি দেওয়া আছে, এই খুঁটিগুলা যদি কেউ নিচে থেকে কেটে ফেলে, এই শামিয়ানা টিকবে? পড়ে যাবে না? ঠিক তেমনি কেউ যখন নামাজ ছেড়ে দেয়, তার মুসলমানিত্বের ইমারত, ইসলামের ইমারতটা ভেঙে যায়। তার আইডি কার্ডে, পাসপোর্টে লেখা থাকবে সে মুসলমান, রিলিজিয়ন ইসলাম, কিন্তু আল্লাহর খাতা থেকে হে যে মুসলমান, এটা ডিলিট হয়ে যাবে কখন? নামাজ ছেড়ে দিবে। আমরা কি শুধু জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টেই মুসলমান এটা লেখা থাকুক চাই, নাকি আল্লাহর খাতায় থাকুক এটা চাই? তো আল্লাহর খাতায় থাকুক এটা চাইলে আজান হইলে কি করতে হবে? এশার নামাজ আজান হচ্ছে তো, নামাজে থাকবেন তো? আর যাদের প্যান্ট আর লুঙ্গিতে সমস্যা, তাড়াতাড়ি গিয়া পুকুরে নাইবা অথবা ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি ফরজ গোসল থাকলে ফরজ শেষ কইরা তাড়াতাড়ি নামাজে আসার দরকার আছে না নাই? এগুলো হাসার বিষয় নয়। আমাকে একবার মাদারীপুরে এক চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, মাহফিলে শেষে আমাকে ধরছেন এরকম, হুজুর দুঃখের একটা কথা আছে, আজকে বলবো আপনাকে। আমি বললাম, জি চেয়ারম্যান সাহেব বলেন আপনি। উনি এতগুলা মানুষকে সামনে রেখে বললেন, এই মাহফিলে আমি প্রতি বছর আসি, আমি প্রধান অতিথি থাকি, আমি প্রত্যেক বছর পুরা ওয়াজ শুনি, কিন্তু হুজুর গত বছর মাহফিল থেকে যাওয়ার সময় আমি দেখলাম আমার গাড়ি থেকে এই ছেলেগুলাকে আমি দেখেছি আমার সামনে বসে ওয়াজ শুনছে, কিন্তু রাস্তার ধারে পেশাব কইরা তারা টিস্যু বা মাটির ঢিলা অথবা পানি কোনোটাই নেয় নাই, এমনকি দুই একটা দাঁড়াইয়াও কাম করছে, চলে গিয়েছে। এগুলা নিয়ে আপনি কিছু বলবেন? তো এরকম মানুষ কিন্তু ওয়াজে। কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ, আমি তো আপনাদের এখানে এসে নামাজ পড়ি নাই, আসতে লেট হয়েছে, নামাজের পরে আসছি। আমি জানি না মসজিদের অবস্থা কেমন ছিল, এখানে প্যান্ডেল ফিলাপ। প্রশ্ন হলো, নামাজের কাতার কি ফিলাপ ছিল? আমাদের জুমার নামাজে মানুষ হয় যত, জুমার পরে আসরের নামাজে কি মানুষ হয় তত? আজকে বলে গেলাম, যতদিন পর্যন্ত আগে মসজিদ ফিলাপ হবে না, ততদিন পর্যন্ত দিন কায়েম হবে না, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানরা পাবে না, পাবে না, পাবে না। অমুসলিমরা বেজায় খুশিতে তারা আছে। কেন? তারা আমাদের মসজিদের দিকে আগে নজর দিয়েছে। দেখো ওদের মসজিদ 5 ওয়াক্ত ফিলাপ হয় কিনা। এখনো ফিলাপ হয় নাই, ঠিক আছে, এখনো ইসলামের বিজয় আসে নাই। কারণ মসজিদ থেকেই ইসলামের গণজোয়ার হয়েছে। আপনারা বলবেন কিভাবে? নবীজি মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম কি বানাইছেন? মসজিদমুখী সমাজ তিনি প্রতিষ্ঠা করেছেন। আমাদের মসজিদগুলো কান্না করছে, হাহাকার করছে, কোটি টাকার মসজিদ বানিয়েছি আমরা, কিন্তু ওই মসজিদের ভেতরে মুসল্লি আজ নাই। যুবকরা মসজিদে আসে না। যুবক ভাইয়েরা, কখন মসজিদে আসবেন আপনি? আপনার সময় তো চলে যাচ্ছে। কিছু চাচারা দাড়ি লম্বা হয়ে গেছে, আপনি নামাজে আসেন না। বাবা, কবরের তো কাছাকাছি চলে এসেছেন। মানুষের যখন চুল দাড়ি সাদা হয়, তখন মানুষ অটোমেটিক বুঝে যায় আমার জীবনের শেষ প্রান্তে আমি এসে উপনীত হয়েছি। কেন বাবা নামাজে আসেন না? যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, জোহরের আজান হয়েছে, নামাজটা পড়ে সাথে সাথে আবার চলে আসো ক্লাসে। ভাই নামাজ ছেড়ে দিও না। নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে? নামাজ মুমিনের সফলতার প্রধান শর্ত। নামাজ হলো সফলতার কি প্রধান শর্ত। নামাজ ছাড়া সফল হওয়া যাবে না। সালাত ইজ দ্য কি অফ সাকসেস। নামাজ সফলতার চাবি। সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ। নামাজ জান্নাতেরও দরজা খুলতে হলে চাবি লাগে। জান্নাতের চাবির নাম হলো নামাজ। নামাজ নাই তো জান্নাতে ঢোকার চাবি আপনার কাছে? জান্নাতে যেতে চাই তো সবাই, তো জান্নাতে যেতে চান কিন্তু নামাজ পড়তে চান না। এ কেমন চাওয়া আপনারা? আজ থেকে আমরা কখনো আর নামাজ ছাড়বো না।
জাহান্নামের আগুনে পুড়বো না, কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। এজন্য 5 ওয়াক্তের নামাজ কোনোদিন আমরা কাজা করব না। আল্লাহর সাথে কি এই ওয়াদাটা করা যায়? কারা কারা রাজি আছেন দেখে হাত তুলুন। তাকবীর বন্ধ করেন, সব জায়গায় তাকবীর দেওয়া দরকার নাই, আল কোরআনের আলো না, এখন হাত তুলেন। এবার বলেন নামাজের আলো হৃদয়ে জালো, এটা স্লোগান দেন, হাত নামান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। আমাদের এলাকায় একটা মসজিদ আছে, আমি একবার নামাজে ঢুকছিলাম, এই কাহিনীটা বলে শেষ করব। গিয়া দেখি মুয়াজ্জিন আর ইমাম সাহেব তাকায় আছে। আমি বললাম ভাই তাকায় আছেন কেন? কয় আপনার মতোই কোন মুসল্লি আসে কিনা তাকায় আছে, আমরা দুইজন তো, আরো একজন হইলেন না ইমাম সাহেব। সামনে চলে গেল। বলেন এইরকম অবস্থা বহু জায়গায় আছে না নাই? আমাদের বহু এলাকায়। আমি কিছু কথা বলে যাব, রাগ করবেন আপনারা। এক একটা গ্রামে এত মাহফিল হয়, কিন্তু নামাজের টাইমে এমন কি শোনেন, বিভিন্ন মাহফিলে নিজের চোখে দেখেছি, ওয়াজ শুনছে মানুষ, উপস্থাপক সাহেব বলেছেন 10 মিনিট পরে নামাজ হবে, আপনারা সবাই ওযু করে আসুন। মানুষ প্যান্ডেলে ফিল আপ থাকে ওয়াজের সময়, আর ওই প্যান্ডেলে যখন নামাজ হয় 2 কাতারও হয় না। কথাগুলো বাস্তব না অবাস্তব? যারা মাহফিলের আয়োজন করে, আয়োজক কমিটি, আপনাদের এলাকার লোকজন ভালো, কসবার মানুষ অনেক ভালো, ধার্মিক মানুষ, কিন্তু বহু এলাকায় এরা নিজেরাই ফজরের নামাজ পড়ে না। ওয়াজ মাহফিলের সভাপতি থাকে, সেও নামাজ পড়ে না। এত ওয়াজ দিয়ে কি হবে যদি আমাদের নামাজ ঠিক না হয়? ওয়াজেরও দরকার আছে, আমলেরও দরকার। এজন্য সবাইকে অনুরোধ করব, আব্বা জানেরা, চাচা জানেরা, ভাই জানেরা, আল্লাহর ওয়াস্তে নামাজ ছাইরেন না। নামাজ ছাড়া শান্তি নাই, মুক্তি নাই, নাজাত নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।